বিশ্বনবীর বাবা জমিনে নাই, বিশ্বনবীর মা জমিনে নাই, বিশ্বনবীর দাদা এবার নবীজির অভিভাবক বিশ্বনবীকে দেখে রাখেন। নবীজির বয়স যখন 8 হয়ে গেল, কিছুদিন পর দুনিয়ার জমিন থেকে বিশ্বনবীর দাদাও বিদায় হয়ে গেল। কিন্তু বিশ্বনবীর একজন চাচা ছিলেন আব্দুল মুত্তালিব, যাকে ওসিয়ত করে গিয়েছেন, আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার এই নাতি মোহাম্মদকে কখনো কষ্ট দিবে না, আদর আর যত্ন মহব্বত ভালোবাসা দিয়ে তাকে লালন পালন করবে। নবীজির ওই চাচার নাম হলো আবু তালিব। নাম কি? আরেকটু জোরে। মুসলমান বন্ধুরা আমার, বিশ্বনবীর 8 বছরের পর থেকে চাচা আবু তালেব নবীজির 52 বছর পর্যন্ত, নবুয়তির পর পর্যন্ত নবীজির বডিগার্ড হিসেবে ছিলেন, প্রধান অভিভাবক হিসেবে নবীজির চাচা আবু তালিব ছিলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারাদারি করেছেন। আমি আপনাদেরকে বোঝাতে চাই বাবা, এখন তো বাংলায় অনেক বই পাওয়া যায়, এ বাবা আবু তালিবের জীবনীটা আপনি একটু পড়বেন, দেখবেন বিশ্বনবীকে আবু তালিব এত বেশি ভালোবাসতো, এত বেশি মহব্বত করতো বাবা। যদি আপনি আবু তালিবের জীবনী পড়েন বাবা, যত শক্ত দিলের মানুষ হন, আপনি আপনার চোখের পানিটা ধরে রাখতে পারবেন না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবীর চাচা এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর একদিন নবীজির কামরায় ঘুমানোর জন্য যায়। এশারের নামাজের পর নবীজি কামরায় প্রবেশ করলেন, নবীজির চাচাও নবীজির কামরায় প্রবেশ করলেন। বিশ্বনবীকে আবু তালিব বললেন, ভাতিজা, আমি চাই আজকে তুমি আমার কামরায় ঘুমাও, আমি তোমার কামরায় ঘুমাবো। নবীজি কয়, চাচা গভীর রাতে কি কন, আমি কেন আপনার কামরায় ঘুমাবো, আপনি কেন আমার কামরায় ঘুমাবে? বিশ্বনবীর চাচা আবু তালিব বিশ্বনবীকে বলে দেয়, ওগো ভাতিজা, তুমি যখন এশারের নামাজের জন্য গেলা, ভাতিজা কাফেরদের একটা গ্রুপ তারা মিটিং করেছে, আজকে গভীর রজনীতে তোমার কামরাকে মার করে তীর নিক্ষেপ করা হবে। আমি আবু তালিব, তোমার চাচা দুনিয়ার জমিনে জীবিত থাকবে আর ভাতিজাকে আক্রমণ করবে। এ ভাতিজা, আমি আবু তালিব আমার জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। তীর নিক্ষেপ হবে আমি আবু তালিবের উপর, তোমার উপরে ফুলের টোকাও করতে দেব না। সুতরাং তুমি আমার কামরায় ঘুমাও, আমি তোমার কামরায় ঘুমাই। মুসলমান, এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে হযরত আবু তালিব বিশ্ব নবীকে ভালোবাসতেন কিনা? মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক রব বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত জমিনে আনেওয়ালা উম্মত সম্পর্কে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কিয়ামত পর্যন্ত এই জমিনে আপনার দ্বীনকে যারা টিকিয়ে রাখার জন্য মেহনত করবে, যারা তাদের সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে, যারা তাদের জীবন দিয়ে কোরআনের আলো ছড়ানোর চেষ্টা করবে, আমি রব্বুল আলামিন দুনিয়ার সকল বিপদ আর মুসিবত থেকে আমি রব তাদেরকে আমার কুদরতি হাতের মাধ্যমে হেফাজত করব। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে জানিয়ে দেয়, নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, নবীজি, এই জমিনে আপনার উম্মত যতগুলো কাজ করবে, সকল কাজগুলো যেন শুধুমাত্র কেবলমাত্র আমি রবকে খুশি করার জন্য হয়। এই জমিনের মধ্যে অনেকে দান করবে, অনেকে সাদকা করবে, অনেকে মসজিদ মাদ্রাসা তৈরি করে দেবে। এদেশে অনেক অর্থবান, সম্পদশালী, ক্ষমতাশালী ব্যক্তিগুলো এমন হাজারো মাহফিলের আয়োজন করবে, লক্ষ লক্ষ মানুষের সমাগম করবে, মোজাইক পাথর দিয়ে সুন্দর মসজিদগুলো বানিয়ে দেবে, মানুষ চলাচলের জন্য সুন্দর রাস্তা বানাবে। কিন্তু বাবা, এই সকল কাজগুলো যেন রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য হয়, এগুলো যেন মানুষকে খুশি করার জন্য না হয়, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য যেন হয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দেয়, ওগো নবীজি, আপনার হাজ, আপনার যাকাত, আপনার উম্মতের নামাজ, আপনার উম্মতের কুরবানি, এই জমিনে বলনেওয়ালা শুননেওয়ালা, মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, কালভার্ট ব্রিজ তৈরি করে দেওয়া, এতিমের জন্য সম্পদ দান করা, সব যেন আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য হয়। মুসলমান বন্ধুরা আমার, প্রশ্ন হয়, আল্লাহ পাক যেহেতু বিশ্ব নবীকে জানিয়ে দিলেন নবীজি জমিনের সব ভালো কাজ যেন আমি রবকে খুশি করার জন্য হয়, প্রশ্ন হয় তাহলে কিছু মানুষ জমিনে এমন ভালো কাজ করবে রবকে খুশি করার জন্য না দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নাই, শুধু তাই নাই, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাত নিয়ে বসে আছেন। নবীজি সাহাবায়ে কেরামকে হাদিস বর্ণনা করে শোনাচ্ছেন। হাদিস বর্ণনার এক পর্যায়ে বিশ্বনবী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবারা, এই দুনিয়ার জমিন থেকে আমি একদিন বিদায় হয়ে যাব। আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নির্দিষ্ট সময়সীমা যেদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার জমিন থেকে আমি নবীও বিদায় হয়ে যাব, তোমরাও বিদায় হয়ে যাবে। কিন্তু আমি বড় পেরেশান, আমি বড় চিন্তিত, আমি বড় পেরেশান। আমার সাহাবারা রে, এই দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হয়ে যাওয়ার পর আমার উম্মতরা জমিনে ভালো কাজ করবে, কিন্তু সেই ভালো কাজগুলো রবকে খুশি করার জন্য হবে না, ওই ভালো কাজগুলো হবে দুনিয়ার মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য। জোরে আওয়াজ করে বলা যাবে কি ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নাই, শুধু তাই নাই, বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, আমি বড় পেরেশান, বড় চিন্তিত, আমি বড় টেনশনের মধ্যে আছি। আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আমার উম্মতগুলো সুন্দর কাজ করবে, ভালো কাজ করবে, দান সাদকা করবে, সওয়াবের আশায় লক্ষ কোটি মানুষের জমায়েত করবে, কিন্তু আমি মুহাম্মদ আরবি পেরেশানির মধ্যে আছি। আমার উম্মতের সকল আমলগুলো গুপ্ত শিরিক ধ্বংস করে দিবে। মুসলমান বন্ধুরা আমার, নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, আমি বড় পেরেশান। আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার উম্মতরা গোপন শিরিকের মধ্যে লিপ্ত হবে। গুপ্ত শিরিক আমার উম্মতের সকল আমলগুলো ধ্বংস করে দেবে। আমার উম্মতের আমলের মধ্যে হজের আমল থাকবে, যাকাতের আমল থাকবে, দান সদকার আমল থাকবে, বাবা মার খেদমতের আমল থাকবে। শুধু তাই নয়, বড় বড় মাহফিলের আয়োজন করবে এমন আমলও থাকবে। আমার উম্মতের মধ্যে এমন উম্মত থাকবে যারা বিশাল বিশাল মসজিদ করে দিবে, বিশাল বিশাল মাদ্রাসা করে দিবে, বড় বড় বিল্ডিং করে দিবে, বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করবে, এতিমের খাবারের ব্যবস্থা করবে, কিন্তু তারা এটা রবকে খুশি করার জন্য করবে না, মানুষকে দেখানোর জন্য করবে। নবীজি বললেন, ও আমার সাহাবারা, আমি বড় পেরেশান। আমার উম্মতের সকল ভালো কাজগুলো গুপ্ত গোপন শিরিকের মাধ্যমে রব্বুল আলামিন তাদের আমলকে ধ্বংস করে দিবে। মুসলমান বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, নবীজি, আমরা তো প্রকাশ্য শিরক সম্পর্কে জানি। নবীজি জানতে চাই, প্রকাশ্য শিরিক সম্পর্কে তো আমরা জানি নবীজি, গুপ্ত শিরিক সম্পর্কে আমরা জানি না, আমাদেরকে গুপ্ত শিরিক সম্পর্কে জানিয়ে দেন, যেই গুপ্ত শিরিকগুলো উম্মতের সকল আমলগুলো ধ্বংস করে দিবে। মুসলমান বন্ধুরা আমার, আমি আমার আলোচনার শুরুতেই আপনাদের মগজটা একটু ধোলাই করতে চাই। বাবা, আমি চাই আজকে বাৎসরিকভাবে একদিন এই ময়দানে কোরআনের আলোচনা করা হবে, উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোচনা আপনাদের সামনে করবে। বাবা, বিশ্বনবীর আদর্শ সম্পর্কে আপনাদের সামনে বর্ণনা করবে। আজকে একটা দিন বাবা, বিশ্বনবী সাহাবায়ে কেরামকে যেইভাবে কোরআনের কথা শোনার জন্য আদেশ করেছেন, আমি চাই আখেরি পয়গাম পর্যন্ত আপনারাও সাহাবায়ে কেরামের মতন একই নিয়তে কথা শুনবেন। এই জন্য বাবা, আমাদের মেজাজটা একটু তৈরি হওয়া দরকার। আজকে বর্তমানে
বাংলাদেশে হাজারো মাহফিল একই সময়ে হচ্ছে। আমি যখন আপনাদের সামনে কথা বলছি, একই সময়ে বাংলাদেশে হাজারো মাহফিল হচ্ছে। প্রত্যেকটা মাহফিল থেকে যদি একজন করে যুবক হেদায়েতের উপরে উঠতো, খোদার কসম খেয়ে বলি বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে আইন হবে তো দূরের কথা, এমন চিন্তাও কখনো কোনো নাস্তিক মোরতাদ করতো না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, কিন্তু মাহফিল হয়, বড় বড় আয়োজন হয়, মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, ময়দানে কোরআনের আলোচনা শোনার জন্য লাখো মানুষের উপস্থিতি দেখা যায়। কয়েকটা মাঠ মিলে জায়গা হয় না, কিন্তু বাবা এক একটা মাঠ থেকে যদি একজন করেও হেদায়েত পেত, তাহলে বাংলার জমিনের এই অবস্থা থাকতো না। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, কেন উম্মত কোরআনের মাহফিলে উপস্থিত হয়? শুধুমাত্র মাহফিলের সুন্দর আয়োজন, বক্তার বাচনভঙ্গি, বক্তার বলা সুন্দর ছন্দ, আর বক্তার কণ্ঠ সুন্দর কিনা, বক্তা দেখতে সুন্দর কিনা, আরেকটা লক্ষ্য করে বক্তা হেলিকপ্টারে আসে কিনা, ঠিক কিনা? জোরে কয় না, ঠিক কিনা? এই সমস্ত উদ্দেশ্য নিয়ে মাহফিলে আসার কারণে বাংলার জমিনে প্রতিদিন হাজারো মাহফিলের আয়োজন হয়, কিন্তু উম্মত হেদায়েতের উপর উঠতে পারে না। এই জন্যই বাবা বিশ্বনবী গুপ্ত শিরকের যে এই কথাটা বলেছেন, এই দোষগুলো, এই অপরাধগুলো আমাদের মধ্যেও আছে। এই জন্যই আমি আপনাদের মেজাজটা আগে তৈরি করতে চাই বাবা। এখান থেকে ওলামায়ে কেরাম যতক্ষণ কথা বলবে, ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলবে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি সাহাবায়ে কেরামের মতন মুসলমান? কথা কয় না? সাহাবায়ে কেরামের মতন মুসলমান? চলেন দেখি সাহাবায়ে কেরাম যদি ওরকম যদি মুসলমান হন, তাহলে বিশ্বনবী সাহাবায়ে কেরাম সম্পর্কে কি বল? মুসলমান বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের মতন তো দূরের কথা বাবা, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ লিখেন, সাহাবায়ে কেরাম আরবের যেই রাস্তায় পথে ঘোড়া নিয়ে চলতো, ওই ঘোড়ার পায়ে যেই ধুলি কণা থাকতো, ওই ধূলিকণা যদি এক পাল্লায় দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত এই জমিনে যত মুফতি, যত মুহাদ্দিস, যত পীর বুজুর্গ আসবে, তাদের প্রত্যেকের আমলনামা এক পাল্লাই দেবে। সাহাবায়ে কেরামের চলা পথা ধুলির সমান উম্মতের আমল হবে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, যেহেতু আমরা এরকম না, আমরা প্রত্যেকেই গুনাহগার, কেউ নিষ্পাপ না। নিষ্পাপ হলে শুধুমাত্র নবীরা, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, সুতরাং আমরা যেহেতু প্রত্যেকেই গুনাহগার, ইচ্ছে করলেও দিনের সকল কাজগুলো আমরা করতে পারি না, অর্থ থাকার পরেও আমরা অর্থের মায়ায় হজ করি না। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমাদের মধ্যে অনেক কমতি আছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাবা, ওলামায়ে কেরাম কোরআনের পক্ষে যখন কথা বলবে, তখন নামাজির পক্ষে হবে, বেনামাজির বিরুদ্ধে কথা যাবে। ওলামায়ে কেরাম যখন কোরআনের পক্ষে কথা বলবে, সুদের বিরুদ্ধে বলবে, সুদখোরের বিরুদ্ধে কথা চলে যাবে। ওলামায়ে কেরাম যখন জিনার বিরুদ্ধে কোরআনের পক্ষে কথা বলবে, জিনার বিরুদ্ধে যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে একজন আলেম যদি কোরআন থেকে কথা বলে, একজন বক্তা যদি হাদিস থেকে কথা বলে, বাবা প্যান্ডেলে যারা উপস্থিত আছেন সবাইকে খুশি করা কি একজন বক্তার পক্ষে সম্ভব? কথা কয় না, কোনোদিনও সম্ভব? তাহলে এই যে মাঝে মাঝে কোরআন হাদিসের মাহফিলে অনেকে বাধা দেয়, এগুলো বন্ধ করে দেয়, এগুলো করতে দিবে না, এই সে অনেক ধরনের ঝামেলা হয়। এটা আগে আমাদের মেজাজ তৈরি করার দরকার। আমরা প্রত্যেকেই গুনাহগার, বহু ভুল করি, আমরা গুনাহ করি। এখানে অনেক দাড়ি ছাড়া বাবাজিরা আছেন, আমরা বয়ান করি যেন আপনারা দাড়িগুলো রেখে দেন, তাই না? এখন যদি আপনি বলেন যে দাড়ি আমার নাই বলে হুজুর আপনি আমারে বলছেন, আসলেও তো না, আপনাকে আমি টার্গেট করে বলি নাই, আপনাদের কাউকে তো চিনি না। কোরআন বলেছে দাড়ির পক্ষে, সুতরাং আমাকে দাড়ির পক্ষেই বলতে হয়। কথা কোন ঠিক কিনা? আমরা কোরআন বলেছে সুরের বিপক্ষে, আমরা সুরের বিপক্ষে বলি। সুতরাং ওলামায়ে কেরাম এখান থেকে কোরআনের পক্ষে যতক্ষণ কথা বলবে, যদিও আপনার বিরুদ্ধে যায়, কোরআনের পক্ষে বলে, তো আপনি মানতে বাধ্য। এই মেজাজ আমাদের তৈরি করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই মেজাজ যদি আমাদের তৈরি হয়, আর যদি মনে করি ওলামায়ে কেরাম কোরআনের পক্ষে কথা বলতেছে, এই কথা বলতে গিয়ে কখনো আমার নেতার বিরুদ্ধে যাবে,
কখনো বক্তার কথা বক্তার বিরুদ্ধে যাবে, কখনো বক্তার কথা সভাপতির বিরুদ্ধে যাবে, কখনো বক্তার কথা মাহফিল কমিটির বিরুদ্ধে যাবে, কখনো বক্তার কথা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যাবে, কখনো বক্তার কথা আমেরিকার বিরুদ্ধে যাবে, কখনো রাশিয়া ব্রিটেনের বিরুদ্ধে যাবে। কিন্তু বক্তাকে কোরআনের কথা বলতেই হবে, কেননা এই কোরআনের কথা বলার যোগ্যতা দিয়েছেন আল্লাহ পাক। জবান যতক্ষণ চলবে ততক্ষণ আল্লাহর পক্ষে কথা বলতেই হবে, ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? কখনো যদি আপনার আমার বিরুদ্ধে চলে যায় কথা, আমরা তো স্বয়ং সম্পূর্ণ মানুষটা, অনেক অপরাধ আছে, ভুল আছে, আমরা গুনাহগার, সুতরাং বক্তার বিরুদ্ধে অবস্থান নিব না। হ্যাঁ, বক্তা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে সেটা ভিন্ন কথা, তখন প্রতিবাদ করতে হবে। কিন্তু বক্তা তো বক্তার কথা বলে না, মোল্লা কি মোল্লার কথা বলে না আল্লাহর কথা বলে? জোরে কয় না। বক্তা কি বক্তার কথা বলে, মোল্লা মোল্লার কথা বলে না আল্লাহর কথা বলে? তো আল্লাহর বিধান যদি মোল্লাই বলে, রাগ তো আপনার আল্লাহর সাথে করার কথা, মোল্লার সাথে কেন করেন? মোল্লা তো তার বানানো কোনো কথা কয় না, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা, আমার যেই কথা বলতেছিলাম, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, তোমরা ওই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবা, কিন্তু আমার সাহাবারা, আমি বড় চিন্তিত, বড় পেরেশান। আমার উম্মতের সুন্দর সুন্দর ভালো আমলগুলো গুপ্ত শিরক ধ্বংস করে দিবে। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে বললেন, নবীজি, প্রকাশ্য শিরক সম্পর্কে আমরা জানি, প্রকাশ্য শিরক সম্পর্কে আপনি আমাদেরকে জানিয়েছেন, নবীজি আমরা একটু গোপন শিরক সম্পর্কে জানতে চাই। বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে জানিয়ে দিলেন, এ মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক, এ পর্দার আড়ালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে সাহাবায়ে কেরামকে জানায় দেয়, ও আমার সাহাবারা, গুপ্ত শিরক হলো, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর আমার উম্মত ভালো কাজ করবে, নেক কাজ করবে, কিন্তু ভালো কাজগুলো আল্লাহকে খুশি করার জন্য করবে না, শুধুমাত্র জমিনে বাহবা পাওয়ার জন্য করবে। জোরে কোন ঠিক কিনা? আজকের পৃথিবীতে আমাদের দেশে অনেক দানবীররা দান করে, প্যান্ডেলের মধ্যে আসবে, হ্যাম্বিলের মধ্যে লিখতে হবে বড় দানবীর, কথা কোন ঠিক কিনা? দানবীর না লিখলে দান করতে চায় না, ঠিক কিনা? কথা কয় না? শুধু তাই নাই বাবা, শুধু তাই নাই, আমরা যখন আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করি বাবা, অনেক অভিভাবক আছে, যখন আমরা রিসিট কাটি, ধরেন একজনের নাম হলো আব্দুর রহমান, রিসিটের নাম লিখলাম মোহাম্মদ আব্দুর রহমান, হঠাৎ করে বলে, হুজুর আমি তো গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, কি গিয়েছিলেন? হুজুর বাইতুল্লাহ ঘুরে আসছি। তো তার মানে হুজুর আমার নামে শুরুতে আল হাসটা বাদ দিচ্ছেন, এটা লিখে দেন। জোরে কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, বিগত দিনেও প্রধান অতিথির নামের শুরুতে আলহাজ না লেখার কারণে বাংলাদেশে বহু কোরআনের মাহফিল বন্ধ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, যেই আলহাজ লিখতে বাধ্য করা হয়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাবা, ওই আলহাজ কি আল্লাহকে খুশি করার জন্য? কথা কয় না, জোরে কোন, কথা কোন ঠিক কিনা? এটা তো আল্লাহকে খুশি করার জন্য না। যার নামের শুরুতে দানবীর লিখতে বাধ্য করা হয়, হ্যাঁ লেখেন, হাজি লেখার প্রয়োজন লেখেন, কিন্তু না লিখলে মাহফিল বন্ধ করে দেওয়া লাগবে, এই আলহাজ কোনোদিন আল্লাহর জন্য হতে পারে না। সুতরাং বিশ্বনবী সাহাবায়ে কেরামকে জানায় দেয়, ও আমার সাহাবারা, উম্মত ভালো ভালো কাজ করবে, কিন্তু মানুষকে খুশি করার জন্য করবে, আল্লাহকে খুশি করার জন্য করবে না। মানুষকে খুশি করার জন্য উম্মত যেই সমস্ত কাজ করবে, এই কাজগুলোকেই বিশ্বনবী গুপ্ত শিরক বলেছেন। নবীজি বলেন, এই গুপ্ত শিরক আমার উম্মতের দামি দামি আমলগুলোকে ধ্বংস করে দিবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা মাহফিলে আসছি বক্তা দেখতে না আল্লাহকে খুশি করতে? জোরে বলি, কাকে খুশি করতে? রাজি আছি তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? যদি কোনো অন্য নিয়তেও আসে থাকে, নিয়তটা একটু পরিবর্তন করে নেই। আল্লাহ পাক বলনেওয়ালা এবং শুননেওয়ালার দিলকে পরিষ্কার করে আল্লাহ পাককে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে বলনেওয়ালাকে বলার, শুননেওয়ালাকে শোনার তৌফিক দান করুক। একটু চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান বন্ধুরা আমার, কোরআনুল কারীমের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি বাবা, ওর শানে নুজুল বলতে আমার সময় শেষ হয়ে যাবে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কসসের 56 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। মুসলমান বন্ধুরা আমার,
বিশ্ব নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই প্রেক্ষাপটে যেই সময় অনুসারে যেই ঘটনাকে অপেক্ষা করে নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। বাবা আমিও আপনাদেরকে সেই শানে নুজুলটা একটু শোনাতে চাই। বিশ্ব নবী মুহাম্মদ আরবি সহ লক্ষাধিক নবীদেরকে রব্বুল আলামিন এই জমিনে পাঠিয়েছেন শুধুমাত্র উম্মতের হেদায়েতের জন্য। উম্মতকে হেদায়েতের রাস্তা চিনিয়ে দিবে, উম্মতকে হেদায়েতের রাস্তা সম্পর্কে বর্ণনা করবে, উম্মতকে হেদায়েতের রাস্তা পরিচিত করিয়ে দিবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবীদেরকে জমিনে পাঠিয়েছেন। আপনার আমার নবী ব্যতিক্রম না, বিশ্ব নবী জমিনে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার পর নবীজি জমিনে আসবে এর 6 মাস পূর্বে, কয় মাস পূর্বে? কথা কয় না, কথা এদিকে একটু মনোযোগ দেন মুসলমান বন্ধুরা। আমার নবীজি জমিনে আসার 6 মাস পূর্বে বিশ্ব নবীর বাবা ইন্তেকাল করলেন। নবীজির বাবা নবীজির জন্মের 6 মাস পূর্বে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। বিশ্ব নবী জমিনে আগমন করলেন। 2 থেকে 3 দিন শুধু মা আমেনার দুধ পান করেছে। এরপর 2 বছরের চুক্তিতে দুধ মা হালিমার কাছে শিশু মুহাম্মদকে দেওয়া হলো। 2 বছর শেষ হয়ে গেল। দ্বিতীয় আরেকটা চুক্তি 2 বছরের, মোট 4 বছর। বিশ্বনবী মুহাম্মদ আরবি জন্মের পূর্বে বাবা হারিয়েছেন। বিশ্বনবী জন্মের পর 2 থেকে 3 দিন হযরতে আমিনার দুধ পান করেছেন। এরপরে টানা 4 বছর পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ আরবি ছিলেন দুধমা হালিমার কাছে। 4 বছরের চুক্তি পূর্ণ হয়ে গেল। বিশ্বনবীকে হযরতে আমিনার কাছে রেখে যাওয়া হলো। হযরতে আমিনা বিশ্বনবীকে লালন পালন করতে করতে নবীজির যখন 6 বছর হয়ে গেল, হঠাৎ একদিন বিশ্বনবী বিকেল গনিয়ে সন্ধ্যা হয়ে গেল, নবীজি ঘরে ফিরে না। বিশ্বনবী প্রতিদিন আরবের পাহাড়ের পাদদেশে আরবের বাচ্চাদের খেলা দেখতেন, কিন্তু নবীজি কোনোদিন খেলতেন না। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, সন্ধ্যা হয়ে যাওয়ার পর হযরতে আমিনা বিশ্ব নবীকে খোঁজার জন্য বের হয়ে গেলেন আরবের অলি গলিতে ঘুরে। হঠাৎ করে হযরতে আমিনা লক্ষ্য করে দেখেন পাহাড়ের পাদদেশে বিশ্ব নবী একা একা বসে বসে কান্না করছেন। বিশ্ব নবীর মা হযরতে আমিনা নবীজির কাছে গেলেন, গিয়ে নবীজিকে বললেন, বাবা পাহাড়ের পাদদেশে সন্ধ্যা সময় প্রতিদিন বিকেল গড়ালেই তুমি ঘরে চলে যাও, আজ কেন এখনো পর্যন্ত তুমি ঘরে পৌঁছাও না? মুসলমান বন্ধুরা আমার, বাবা বিশ্ব নবী হযরতে আমিনাকে বললেন, মা প্রতিদিন আরবের বাচ্চারা পাহাড়ের পাদদেশে খেলাধুলা করে, সন্ধ্যার পূর্বে তাদের বাবা মাঠে আছে আর সন্তানের কপালটা মুছে দেয়, ঘামগুলো মুছে দেয়, কপালে আর গালে চুমা খায়, কোলে তুলে সন্তানগুলোকে বাসায় বাবা ফিরিয়ে নিয়ে যায়। আজকে কয়েক বছর হয়ে গেল আরবের এই পাহাড়ের পাদদেশে আমি আরবের বাচ্চাদের খেলা দেখি, কতজনের বাবা আসে, একদিনের জন্য তো মা আমার বাবা আসলো না। মুসলমান বন্ধুরা আমার, বিশ্ব নবী এই কথা বলছে আর ফুফিয়ে ফুফিয়ে কান্না করছেন। হযরত আমিনা বিশ্ব নবীর জবান থেকে যখন নিজের স্বামীর কথা শুনলেন, হযরতে আমিনাও কান্না শুরু করলেন। সন্তান কান্নায় অস্থির হয়ে যাবেন বলে হযরতে আমিনা কান্নাকে কন্ট্রোল করলেন। বিশ্ব নবীকে জড়িয়ে ধরলেন, কোলো করে বিশ্ব নবীকে নিয়ে ঘরে ফিরলেন। দাদা আব্দুল মুত্তালিবকে বললেন, স্বামীকে দেখার জন্য একটু আমি তার কবরের কাছে যেতে চাই। শিশু মুহাম্মদ তার বাবার কবরের কাছে যাইতে চায়। বাবার কথা মনে হয়েছে, দাদার কাছ থেকে অনুমতি পেয়ে গেল। বিশ্ব নবীকে নিয়ে হযরতে আমিনা স্বামীর কবরের দিকে রওনা হলেন। কবরের কাছে পৌঁছে গেলেন। বিশ্ব নবী বাবার কবর পেয়ে কান্নায় ভেঙে পড়লেন। এই লম্বা ঘটনা বলার সুযোগ আমার নাই বাবা, আমি শুধু আপনাদেরকে কিঞ্চিত পরিমাণে টাচ দিয়ে আমার আলোচনাটা বোঝাতে যাচ্ছি। বাবা বিশ্ব নবী মুহাম্মদ আরবি 6 বছর বয়স বাবার কবরের কাছে গেলেন। বিশ্ব নবীর সাথে আমিনা আরেকজন খাদেমা ছিলেন বিশ্ব নবীর সাথে। নবীজির বয়স তখন 6। ফিরতি পথে যখন মক্কার দিকে ফিরে আসেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমিনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। পথিমধ্যেই বিশ্ব নবীর মা হযরতে আমিনা অসুস্থ হয়ে সেখানেই ইন্তেকাল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দিয়ে হযরত
হযরতে আমেনাকে উঠিয়ে নিলেন। জন্মের 6 মাস পূর্বে বিশ্বনবীর মাকে হারালো। জন্মের পর দুধমা হালিমার কাছে দুধ পান করলো। 4 বছর পর আমেনার কাছে আসলো। 2 বছর পর হযরতে আমেনাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। বিশ্বনবীর বাবা জমিনে নাই, বিশ্বনবীর মা জমিনে নাই। বিশ্বনবীর দাদা এবার নবীজির অভিভাবক বিশ্বনবীকে দেখে রাখেন। নবীজির বয়স যখন 8 হয়ে গেল, কিছুদিন পর দুনিয়ার জমিন থেকে বিশ্বনবীর দাদাও বিদায় হয়ে গেল। কিন্তু বিশ্বনবীর একজন চাচা ছিলেন আব্দুল মুত্তালিব, যাকে ওসিয়ত করে গিয়েছেন, আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার এই নাতি মোহাম্মদকে কখনো কষ্ট দিবে না, আদর আর যত্ন মহব্বত ভালোবাসা দিয়ে তাকে লালন পালন করবে। নবীজির ওই চাচার নাম হলো আবু তালিব। নাম কি? আরেকটু জোরে। মুসলমান বন্ধুরা আমার, বিশ্বনবীর 8 বছরের পর থেকে চাচা আবু তালেব নবীজির 52 বছর পর্যন্ত, নবুয়তির পর পর্যন্ত নবীজির বডিগার্ড হিসেবে ছিলেন। প্রধান অভিভাবক হিসেবে নবীজির চাচা আবু তালিব ছিলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারাদারি করেছেন। আমি আপনাদেরকে বোঝাতে চাই বাবা, এখন তো বাংলায় অনেক বই পাওয়া যায়। এ বাবা, আবু তালিবের জীবনীটা আপনি একটু পড়বেন, দেখবেন বিশ্বনবীকে আবু তালিব এত বেশি ভালোবাসতো, এত বেশি মহব্বত করতো বাবা। যদি আপনি আবু তালিবের জীবনী পড়েন বাবা, যত শক্ত দিলের মানুষ হন, আপনি আপনার চোখের পানিটা ধরে রাখতে পারবেন না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবীর চাচা এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর একদিন নবীজির কামরায় ঘুমানোর জন্য যায়। এশারের নামাজের পর নবীজি কামরায় প্রবেশ করলেন। নবীজির চাচাও নবীজির কামরায় প্রবেশ করলেন। বিশ্বনবীকে আবু তালিব বললেন, ভাতিজা, আমি চাই আজকে তুমি আমার কামরায় ঘুমাও, আমি তোমার কামরায় ঘুমাবো। নবীজি কয়, চাচা গভীর রাতে কি কন? আমি কেন আপনার কামরায় ঘুমাবো, আপনি কেন আমার কামরায় ঘুমাবে? বিশ্বনবীর চাচা আবু তালিব বিশ্বনবীকে বলে দেয়, ওগো ভাতিজা, তুমি যখন এশারের নামাজের জন্য গেলা, ভাতিজা কাফেরদের একটা গ্রুপ তারা মিটিং করেছে, আজকে গভীর রজনীতে তোমার কামরাকে বার করে তীর নিক্ষেপ করা হবে। আমি আবু তালিব, তোমার চাচা দুনিয়ার জমিনে জীবিত থাকবে আর ভাতিজাকে আক্রমণ করবে। এ ভাতিজা, আমি আবু তালিব আমার জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। তীর নিক্ষেপ হবে আমি আবু তালিবের উপর, তোমার উপরে ফুলের টোকাও করতে দেব না। সুতরাং তুমি আমার কামরায় ঘুমাও, আমি তোমার কামরায় ঘুমাই। মুসলমান, এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে হযরত আবু তালিব বিশ্ব নবীকে ভালোবাসতেন কিনা? জুড়ে এখন ভালোবাসতেন কিনা? শুধু তাই নয়, কাফেররা যখন আবু তালিবকে নবুয়তি পাওয়ার পর, বিশ্বনবী নবুয়তি পাওয়ার পর আবু তালিবকে কাফেররা বলল, বাপ দাদার ধর্মে চুনকালি মেখে মুহাম্মদ তার ধর্মকে আরবের জমিতে প্রচার করে, তুমি তার চাচা কুরাইশ বংশের লিডার, তোমাকে জানিয়ে দিলাম আর যেন মুহাম্মদ এই দাওয়াত প্রচার না করে। মুহাম্মদ যদি এই দাওয়াত প্রচার করে, আমরা তার উপরে নির্যাতন শুরু করব, জুলুম শুরু করব। বিশ্বনবীর চাচা নবীজিকে বললেন, ভাতিজা, আর কি এই দাওয়াত প্রচার না করলে চলে না? নবীজি বলেন, চাচা দুনিয়ার সব ছাড়ব। 52 বছর পর্যন্ত যেই চাচা বিশ্বনবীর ডানে ছিল, বামে ছিল, সামনে ছিল, পিছনে ছিল, পাহারাদারি করেছে, ওই চাচাকে বলে, চাচা আপনিও যদি আমাকে ছাড়েন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমা ছাড়তে পারবো না। চাচা বললেন, মুহাম্মদ, ও আমার ভাতিজা, যেহেতু আল্লাহ পাক তোমাকে এই কাজের জন্যই পাঠিয়েছেন, আমি আবু তালিব ঘোষণা করলাম, যতদিন আমি জীবিত আছি তুমি তোমার দাওয়াত প্রচার করবা। আমি জীবিত থাকতে আরবের কোনো কাফের তোমার গায়ে ফুলের টোকাও দিতে পারবে না। বুঝলাম আবু তালিব বিশ্ব নবীকে কেমন ভালোবাসতেন। এই আবু তালিব যখন ইন্তেকাল করবে, মারা যাবে, কাফেররা পাশে বসা, নবীজি দাওয়াত দিয়ে আসছেন ক্লান্ত শরীর নিয়ে, এসে দেখেন কাফেররা পাশে বসে আছে। নবীজি আবু তালিব অসুস্থ অবস্থায় মারা যাবে, নবীজি বারবার বলতেছেন, চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বর্ণনায় পাওয়া যায় নবীজি বলেন, চাচা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু বলার প্রয়োজন নাই, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। চাচা আপনার জন্য আমি আল্লাহ পাকের সাথে কথা বলবো, সুপারিশ করবো জান্নাতে নেওয়ার জন্য। কাফেররা পাশ থেকে বলে, আবু
তালেব বাপদাদার ধর্মের মুখে চুনকালি মাখা যাবে না, চুনকালি মাখা যাবে না। তোমার ইন্তেকালের পর আরববাসীর কাফেররা তারা বলবে যে আবু তালিব বাপদাদার ধর্মে চুনকালি মাখছে, ভাতিজার ধর্ম গ্রহণ করছে। কাফেররা এই কথা বলতে বলতে নবীজি বারবার কালেমার দাওয়াত দিচ্ছেন। এক পর্যায়ে আবু তালেব বললেও বিশ্বনবীকে বললেন যে ভাতিজা, আমি আমার বাপদাদার ধর্মের উপরে অর্থাৎ শিরকের উপরেই, কুফরের উপরে, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই আমি গ্রহণ করলাম এবং ইন্তেকাল করব। আমি এটাই মানবো, মুহাম্মদ আরবিকে মানবে না, তার কালেমাকেও গ্রহণ করবে না, এই ঘোষণা দিয়ে দিল। সে দুনিয়ার জমিন থেকে এই অবস্থায় ইন্তেকাল করলো। নবীজির এত বছরের অভিভাবক যখন কাফির হয়ে ইন্তেকাল করলো, তার নবীজির দিল ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। নবীজি ব্যথায় ব্যতীত হলেন, নবীজি খুব মরক্ষুণ্ণ হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সূরাতুল কসসের এই 56 নম্বর আয়াতকে নাজিল করে বিশ্বনবীকে জানায় দিলেন, বন্ধু, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবীজি, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে চান, তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ নবী হেদায়েত আপনার হাতে না, হেদায়েত আমি রবের হাতে। সুবহানাল্লাহ। আজকের কোন বক্তার কাছে হেদায়েত আছে? কথা কয় না। আছে? কোন পীরের কাছে হেদায়েত আছে? শাহজালালের মাজারে হেদায়েত আছে? কথা কয় না, কথা কয় না। আছে? হেদায়েত কার হাতে? সকল নবীদের নবী, কুল কায়নাতের নবী সরকারে দু জাহার হাতে যেহেতু হেদায়েত ছিল না, আল্লাহ পাক ছাড়া আর কাছে হেদায়েত নাই। ওহু আলম বিল মুহতাদিন। একেবারে এক কথাই বুঝায় দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রব যাকে চাই তাকে হেদায়েত দান করি, আমি রব যাকে চাই না তাকে হেদায়েত দান করি না। এখন আমাদের দেশে কিছু ভণ্ড আছে, আল্লাহ চাইলেই না আমার হেদায়েত দিতে পারে, আল্লাহ চাই না বলেই তো আমি হেদায়েত হই না। এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কোন লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই কাউকে হেদায়েত দান করবেন। এর অর্থ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বুঝে উলামায়ে কেরামের কাছ থেকে সঠিক রাস্তা চেনার পর, বুঝার পর, আবু তালিবের মতো সব কিছু জানার পরেও আল্লাহ পাক এর রসুলের রেখে যাওয়া দিন গ্রহণ করতে চায় না, আল্লাহ পাক তাদের হেদায়েত দান করে না। যে বুঝার পরে গ্রহণ করতে চায়, আল্লাহ তাকে হেদায়েত করতে চায়। কথা কোন ঠিক কি না? সুতরাং উলামায়ে কেরাম যা কথা বলবে, উলামায়ে কেরাম আপনাকে হেদায়েত দিতে পারবে না, হেদায়েতের রাস্তা চিনাবে। আমাদের দায়িত্ব হেদায়েতের রাস্তা চিনানো। সুতরাং আমরাও কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম যারা আসবে হেদায়েতের রাস্তা চিনাবে। আপনারা যদি চিনার পর গ্রহণ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পেয়ালা পান করাবেন, সিরাতে মুস্তাকিমের উপরে চালাবেন। সুতরাং বলনেওয়ালা এবং শুননেওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুক, বলি আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া হেদায়েতের উপর অটল থাকার একটা দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাঙাচোর অল্প সময়ে যা কথা বলার তৌফিক দান করলেন, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। বলনেওয়ালা এবং শুননেওয়ালাকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।